বন্ধুরা দেখো সকাল সকাল রেডি হয়ে সেরা কই যাইতাছি। আজকে সকাল থেকে যদিও ব্লগটা শুরু করছি না, এটা হচ্ছে ঠিক 4টার দিকে আর কি। তো তনো স্কুলের থেকে এ বাড়িতে আয়া হচ্ছে, মানে বাপের বাড়িতে। তো তনরা দেখো ভাত খাওয়াই দেবো, মা কিন্তু ভাত বাইরে দিছে। তো তনরা খাওয়াটাইয়া তারপরে বৌদি তারা তো একটু আইলাম, মানে বড় ভাইয়ের বাড়িতে আর কি। তারপরে সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি ওই বাড়িতে আয়া বসছি। বাড়িতে আয়া বসছি, আয়েসের এদিকে সন্ধ্যাটাও দেওয়া দিতেছি। কারণ হলো তনো থামে কিন্তু একটু রেশনে গেছে আর কি, তার লেগা। তাই নই বেশিরভাগ সন্ধ্যাটা আর পূজাটা কিন্তু দেয় আর কি। তো এদিকে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে সেরা তারপরে অন্য কাজটি করবো। তো এই যে দেখো, আর জানো তো বন্ধুরা, ধূপ দিয়ে সেরা সন্ধ্যাটা, মানে বাড়ির মধ্যে ধূপ ধুনা দিলে খুবই ভালো লাগে। ধূপকাঠি সবসময় না দিয়ে সেরা মাঝে মধ্যে ধূপ দিলেও খুবই ভালো লাগে। তারপরে দেখো এদিকে তনর পাপা আয়া বসে, তনর থামে, সবাই আয়া বসে। তো আওয়ার পরে এদিকে চা টিফিন করে বললাম, তনর থামিরে তো ওই করে দিয়ে আইসি। তো আমরাও নিয়ে বইছি, আর একটু মুড়ি চানাচুর মাখা নিয়ে বইছি এই যে। তো সবাই মিলে খাইলাম, আর ওই যে তনও খাইতেছে এদিকে। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানিয়ে তো আবার নতুন করে সেরা আজকের দিনটা শুরু করলাম। তো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কমেন্টস করে অবশ্যই জানাও কোন কোন জায়গা থেকে দেখতেছো আর কি। তারপরে দেখো এদিকে আজকে সকাল সকালে চাটা করে ভাত বসাইয়া দিলাম। কারণ হলো অনেকখানে আজকে যাইতে হইব, তার লেগে। তো কোন কোনখানে যায় না যায় দেখতে থাকো। আজকে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে কাটাতে হইব আর কি, তাহলে কিন্তু সকাল সকাল ভাতটা মানে বসাই দিলাম। তো এদিকে চা টিফিনটা করে সেরা তনর থামিরে তনর পাপারে সবাই দিয়ে এলাম টিফিন। তো এদিকে দেখো তনর থামির লেগা তনর পাপার লেগা দুজনের লেগে লইলাম। তো তনর থামির করে তনর থামিরে আর এ করে তনর পাপারে দিলাম। আর তনর পাপা ডিজাইন নিয়ে বইল। তো এদিকে চা টিফিনটা দিয়ে সেটা কিন্তু আমি এদিকে দেখলাম যে জলটাও গরম হয়ে গেল। তো দেখো চালটাও দিয়ে দিতেছি। তো অনেকটা ব্যস্ততার মধ্যেই চলতে লাগে। মেয়েরা মানে বিয়ের পরে যতটা না নিজের যত্ন নেয়, বেশিরভাগই কিন্তু সংসারের যত্নটা বেশি আয়ে পড়ে আর কি, এই হচ্ছে অবস্থা। তো সকালবেলা দেখো এই যে জিনিসটি দেখতেছো, ওইটা কিন্তু ধুইয়া দিছি। তখন তোমরা সঙ্গে শেয়ার করছি না, বাসি কাজটা করে সেরা বাসন টাসন ধুইয়া সব ধুইয়া দিলাম আর কি। যেহেতু আজকে তাড়াতাড়ি, তো তার লেগা মানে 8টার মধ্যে যাইতে হইব আর কি, তার লেগা কিন্তু তাড়াতাড়ি সারতাছি। তো রান্নাটা মোটামুটি হয়ে আইছে। তো কিছুটা রান্নাটা কইরা যামো, আর কিছু রয়ে যাইব। তো এর মধ্যে জানো তো বন্ধুরা, একটা কাস্টমার আইছিল। তো হেয়ার ব্লাউজটা একটু সেলাই করে দিছিলাম, ওইটি আর দেখাইছি না। দেখো কত আর ক্যামেরাটা ধরবো, একা হাতে সব কিছু। আর আমার কিন্তু স্ট্যান্ড নাই, নতুন নতুন ইউটিউব জগতে আইসি, বুঝতেই পারো আমার স্ট্যান্ড কিছু নাই। তা আমি নিজেরটা নিজেই করি, আর তখন তো প্রাইভেটে। তো এদিকে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে সেটা কই যাইতেছে না যাইতেছে ওইটাই দেখো। তখন কিন্তু প্রাইভেট থেকে আয়া বসে অক্ষণে, ওই যে দেখো ব্যাগটা। তারপরে এদিকে আমি রেডি হয়ে সেটা যাইতেছি, একটু দরকার আছে। মানে তোমরা হয়তো চিন্তা না, আবার যারা আমার আশপাশের লোক দেখো তারা তো চিনবাই। তো একটু ইন্ডাস্ট্রিক, আমরা অধিপুর ইন্ডাস্ট্রিক গেছিলাম। তো এইদিকে একটু দরকার আছে। তো বন্ধুরা সব কিছু তো আর শেয়ার করা যায় না, তো মানে খুবই দরকার আসছিল আর কি। তো ওইদিকে গেলাম দেখো। তারপরে ওই দিকের থেকে আয়াসেরা তাড়াতাড়ি কিন্তু তনরাও ভাত দিয়ে এলাম। তনরা ভাতটা দিয়ে সেরা এদিকে এক তরকারি রান্না করে গেছি, আর ভাতটা রান্না করে গেছি। এর মধ্যে আবার একজন কাস্টমার আসছিল। তো এদিকে তনরাও ভাতটা দিয়ে সেরা মানে তন খায়াটে সেরা এদিকে দেখো রেডি হয়ে যাইতেছে স্কুলে। তো এদিকে তো সামনে 4 মিনিটের মধ্যে দিয়ে আইতে লাগে।
তো ওইদিকে চৌমিনটার মধ্যেই দিয়ে আমো আর কি। তো বাড়ির কাছে যে গাড়িটা আইতো ওইটা তখন আয় না, যদি মানে এদিকে যদি আয়ে তাহলে কিন্তু খুবই সুবিধা হচ্ছে, বাড়ির কাছের থেকে উঠে দেওয়া যায় আর কি। তো এদিকে তনরও দিয়ে আইলাম চৌমিনটার মধ্যে। দেখো আর আকাশটা, শরতের আকাশ দেখো, খুব মায়া লাগে আকাশটার দিকে দেখলে। আমার তো খুব ভালো লাগে আকাশটার দিকে, মানে মনটা কয় সবসময় বসে শুধু আকাশটার দিকে চাইয়া থাকি, মেঘটি এত সুন্দর। তো এদিকে গাড়ি আয়ে পড়লো। আর আজকের থেকে 3-4 দিন মানে ধরে সেটা কিন্তু এই তাইনের গাড়ি দিয়ে শুরু যাইতেছে আর কি। তো এদিকে আইলেও কিন্তু তাইনের গাড়ি দিয়ে যায়। আর এদিকে বাড়িতে আয়া তখন পাপারও ভাতটা দেওয়াটার পরে সবাই খাওয়া দাওয়ার পরে তো গিয়েছিলাম একটু পাশের বাড়ির দিদির কাছে। দেখো গোয়াম আনলাম, তারপরে কিছু টাকা টোকা পাইতাম এটিও আনলাম, মানে গ্রুপের আর কি। তো আমার কাছে কিছু দেওয়া দিছিল, তারা নাকি যাইতো না তার লেগে। তারপরে বাড়িতে আয়াসের ওইটি রাইকা স্নান টানটাও করে লাইলাম, তখন বাজে 12টা প্রায়। তো স্নান টানটা করে সেরে এদিকে সিঁদুরটা পরে নমো। তো ঘরটি অগোছল হয়ে রয়েছে দেখো। তো এটা তো করতে হইব, যেসব পারি মানে চেষ্টা করি, আর যতটুকু পারি চেষ্টা করি ঘরটি গুছগাছ করে রাখার। তখন তো প্রাইভেটের থেকে আবার বাড়িতে স্নান টান করে আবার স্কুলেও গেছে গা। তো আজকে দেখো সকালবেলা কত কিছুই না ধুইলাম, ধুয়ে সেটা রান্না কইরা তারপরে কিন্তু আবার গেছি ওই যে দরকার আছে কইলাম ওইদিকে। তারপরে আবার এদিকে বাড়িতে সেটা আবার একটু রান্নার বাকি আসলো, ওইটা করলাম। তারপরে সবাইরে ভাত দিলাম, তনর পাপা এলো, তনর পাপারে দিলাম, আবার আরেকখানে গেলাম, আবার একজন কাস্টমার এলো। মানে সারাটা দিন ব্যস্ততার মাঝে কাটতে লাগতেছে আর কি। তো স্বপ্ন আছে দিকে হয়তো এতদিন মানে বাচ্চা রয়েছি। তো স্বাভাবিক, মানুষ মাত্রই স্বপ্ন আছে, আর স্বপ্নটা থাকাটা স্বাভাবিক। তো যতদিন স্বপ্ন আছে ততদিন তো বাচ্চা থাকবো, মানে যতদিন বাচ্চা আছি ততদিন স্বপ্নটা থাকবো। তো স্বপ্ন নিয়েই মানুষ। তো এদিকে দেখো আমার সোনার সংসার, ছোট্ট ফ্যামিলি। তো যতটুকু পারি ততটুকু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এত মানে ছোট্ট ঘরটার মধ্যে যতটুকু পারি আর কি, যা আছে আমার তাই। তো তারপরে তোমরা সামনে তো আর আইলাম না, এর মধ্যে আমার মা আইছিল। তো মার একটা গোয়াম দিয়েছিলাম, ওই যে আমি যে আনলাম গোয়াম পেয়ারা যাওই, তো আনলাম। তো এদিকে রেডি হয়ে গেছি গা, আবার আরেকটা গ্রুপে যাবো আর কি। একটা না, দুইটাই গ্রুপ আছে আজকে। তো ওইদিকে যাবো, রেডি হয়ে গেলাম। দেখো ঘরটি যার দিয়ে আলিছি ওইটি আর দেখাইলাম না। তো মা আর আমি যাইতাছি, মাও আছে কিন্তু। তো এই যে দেখো টাকা নিয়ে যাইতাছি, কামাই থাকুক না থাকুক এটি তো দিতে হইবই। তো ওই দিক থেকে আয়াসেরা তো একটা ননদ আইছিল, মানে পাশের বাড়িরই। তো কথা কইতেছিলাম এদিকে বইয়া, আর তনও কিন্তু তনর কাছে মোবাইলটা আসছিল। তো তন একটু ক্যামেরা করলো, হয়তো আমার কাছে থাকলে ক্যামেরাটা হইতো নইলে। তো তারপরে সন্ধ্যার পরে তনর পাপা কিন্তু মাছ আনছিল, জানো তো 1 কেজি মাছ আনছিল। ওইটি কাটলাম, রানলাম, সব কিছু করলাম। ওইটি আর শেয়ার করছি না তোমরা সঙ্গে, মানে খুবই ক্লান্ত লাগছিল, শরীরটা এতটাই ক্লান্ত লাগছে আর কইয়া লাভ নেই। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যারা যারা আসছিলা, পাশে আসলে আর কি, তারা সবাই একটু সাপোর্ট করে গো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব কইরা অবশ্যই পাশে থাকো। আর তোমরা এই পাশে থাকাটা অনেকটাই দরকার। তো এদিকে দেখো পাশের বাড়ির ওই গণ এর লগে শয়তানি করতেছিল আর কি। তো এভাবে কেটে গেল গা সন্ধ্যাটা। তো এই পর্যন্ত ব্লগটা, টাটা।